হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক মিক্স কুকিং। আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিকেন কষার একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পোলাও যে কোনো খাবারের সঙ্গে তোমরা খেতে পারো। তো বন্ধু, তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেবো। আমি এখানে জিরে, আদা, ধনে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা মশলাগুলোকে একসঙ্গে পেস্ট করে রেখেছি। এখানে একটা আলুকে আমি হাফ করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তোমরা চাইলে এই রেসিপিটিকে আলু ছাড়াও করতে পারো। কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা সোনালি বর্ণ করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মতো লবণ দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। চিকেনটা একটু নেড়ে চেড়ে তেল ছেড়ে আসলে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর মাংসটাকে একসঙ্গে 5 মিনিট কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দেবো। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর আমি ঢাকা খুলে গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন কষার এই রেসিপিটি আমার পুরো তৈরি হয়ে গেছে। তো চলো বন্ধু, রেসিপিটাকে এবার পরিবেশন করা যাক। তাহলে বন্ধু, রেসিপিটা এভাবেই বাড়িতে তৈরি করো আর খাও। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এটা যেন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধু, আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।